सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्दप्रेमानन्दस्यान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम् सर्वांस्तान् प्रणमाम्यहम्। 1863 নয় 1883 খ্রিস্টাব্দের প্রারম্ভ। কলকাতার হ্যারিসন রোড ও আমহার্স্ট স্ট্রিটের সংযোগস্থল 125 নম্বর বাড়িতে বাস করেন জনৈক যুবক। গত বছরই সে প্রবেশিকা পরীক্ষা হেয়ার স্কুল থেকে দিয়ে উত্তীর্ণ হয়েছেন, ভর্তি হয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজে। ফাদার লাফো তখন ওই কলেজের প্রিন্সিপাল। তার কাছে সহপাঠীদের সাথে এই যুবক বাইবেল পড়তেন, পাশাপাশি কৌতূহল বশে যাতায়াত শুরু করেছেন কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজে। সমবয়সী ছেলেদের নিয়ে একটি দল গড়ে উঠেছে এবং কেশবের ইন্ডিয়ান মিরর পত্রিকায় দক্ষিণেশ্বরের পরমহংসদেবের সমাচার অবগত হয়ে সকলে সেখানে উপস্থিত। কলেজ বন্ধ থাকত বৃহস্পতিবার, তাই এই যুবকটি বৃহস্পতিবার তো বটেই, অন্য ছুটির দিনেও দক্ষিণেশ্বরে চলে যেতেন। দ্বিতীয় কি তৃতীয় দর্শনের দিন সে ঠাকুরকে বলতে শুনেছিলেন, এরা সব ছেলে মন্দ নয়, 1.5টা পাশ করেছে, শিষ্ট শান্ত, কিন্তু নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখতে পেলাম না। যেমন গাইতে বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্ম বিষয়ে। এরই মধ্যে একদিন এই যুবকটি তার এক সঙ্গীতজ্ঞ বন্ধুকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন। ঠাকুরের কাছে গাইয়ে বলে পরিচয় করিয়ে দিলেন। ঠাকুর গান গাইতে বললেন তাকে। বড়দা সুন্দর গাইল, কিন্তু ঠাকুর গলা আরও সাধতে বলে নরেন্দ্রনাথের সঙ্গীতের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। যুবকটির নরেন্দ্র সম্বন্ধে ঔৎসুক্য আরও বেড়ে গেল। শুনলেন তিনি বিশ্বনাথ দত্তের পুত্র, বাড়ি কলকাতারই সিমলায়। যুবকটির দিদি কাদম্বিনী, তিনি ছিলেন সিমলে পাড়ার বাসিন্দা। আবার ওই পল্লীতেই এক বাল্যবন্ধুও ছিল, ধীরেন্দ্রনাথ পাল, তার বাড়ি। আগের বন্ধুটি সঙ্গীতজ্ঞ সমাজদার, আর এই বন্ধুটি ধীরেন্দ্রনাথ একটি পত্রিকার সম্পাদনা ও সাহিত্য চর্চা করতেন। লোকমুখে আমাদের এই আলোচ্য যুবক শুনেছিলেন তার এই সাহিত্যিক বন্ধু উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এবার শোনা কথার সাথে দেখে চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করতে বন্ধু গৃহে উপস্থিত হয়ে দেখলেন চুল টেরিকাটা, ফিটফাট পরিষ্কার, কিন্তু উন্মনা দৃষ্টি এক নিঃসংকোচ যুবক। তাকিয়াতে হেলান দিয়ে গুনগুন করে হিন্দি খেয়াল গাইছেন, কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তারই মাঝে তামাকু সেবন ঠিক যেন বখাটে। অনেক পরেও এই যুবকের মনে ছিল গানের মধ্যে কানাই আর বাঁশারি এই দুটি শব্দ যেন কানে বাজছিল অনেক
পরেও তার এই যুবকের মনে ছিল। তো এই বখাটে যুবকের পাল্লাই কি পড়েছেন ধীরেন্দ্রনাথ? সিমলে পাড়ায় নিজের দিদির বাড়িতে গিয়েও যুবক শুনেছিল পল্লীতে আছে এক ত্রিপণ্ড, বিএ পাশ, ধরাকে সরা জ্ঞান করে, বাপ খুড়োর সামনেই তবলায় চাটি মেরে গান ধরে, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে চুরুট ফোঁকে। যা হোক, ঠাকুরের নির্দেশ অনুসরণ করে এরপর এই যুবক একদিন উপস্থিত হতে চাইছেন সিমলে পাড়ার দত্ত বাড়িতে, গৌরমোহন স্ট্রিটের বাড়িতে। ঘরে দেখছেন একটি জীর্ণ তক্তপোষ, তার উপর শতচ্ছিন্ন তোষক, তার উপর তেল চিটচিটে বালিশ। এই যুবকই শরৎচন্দ্র, শরৎ মহারাজ। সেই বাড়ির যুবককেই যখন দেখছেন, আশ্চর্য হয়ে দেখছেন যে ইনি সেই বহু প্রশংসিত নরেন্দ্রনাথ বলে জানতে পেরে তিনি বিস্ময় সাগরে নিমগ্ন হলেন। এই তো সেই পূর্ব পরিদৃষ্ট, এই তো ধীরেন্দ্রনাথের বাড়িতে দেখা যুবক, বা এই তো কাদম্বিনী দিদির প্রতিবেশীর মুখে শোনা যুবক। এখন আমাদের যে প্রত্যক্ষগুলো হয় বা যে জ্ঞান হয়, সেটিকে দুরকমভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে স্মৃতিরূপ জ্ঞান, আর একটা হচ্ছে অনুভব। অনুভব মানে সরাসরি যেটা দেখছি, শুনছি, ভাবছি। ভাবলে মানে যদি সেটা সামনে উপস্থিত থাকে তাহলে সেটা অনুভব, ভাবনার বিষয় যদি সামনে থাকে। আর যদি ভাবনার বিষয় আগে কোনো বিষয় যেটি সামনে নেই সেটাকে মনে মনে ভাবছি, সেটা স্মৃতি। কিন্তু যখন ভাবছি এই তো সেই ব্যক্তি যাকে আগে দেখেছিলাম গত মাসে, এই তো সেই মায়ের ছবি গতকাল যেখানে এসে প্রণাম করে গেছি, এই সেই ব্যক্তি স অয়ং দেবদত্ত, এই আকারের যে জ্ঞানগুলি, সেগুলোকে না স্মৃতি না অনুভব, অস্মৃতি অননুভব এক বিশেষ প্রকারের জ্ঞান প্রত্যভিজ্ঞা বলা হয়। প্রত্যভিজ্ঞা দর্শনও রয়েছে, যেন ফিরে দেখা, পেছনে তাকিয়ে দেখা। তা এইখানে অদ্ভুতভাবে দেখছি যে শরৎ মহারাজ আগে আগে শুনেছেন এক যুবকের কথা, এবং পরে আবার তাকে দেখে এই সেই পূর্ব পরিদৃষ্ট বলে অনুভব করছেন, যেন তার প্রত্যভিজ্ঞা দর্শন হচ্ছে। কিন্তু এভাবে পরিচয়ের, এই যে অদ্ভুতভাবে বিস্ময়ের মধ্যে দিয়ে তাদের পরিচয় হলো, এর কিছুদিনের মধ্যেই নরেন্দ্রনাথের সাথে, শরৎচন্দ্র ছিলেন নরেন্দ্রনাথের থেকে 2 বছরের ছোট, তার সাথে ঘনিষ্ঠ প্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল। রসিক শ্রী রামকৃষ্ণ মন্তব্য করেছিলেন, গিন্নি জানে কোন হাঁড়ির মুখে কোন সরা রাখতে হয়। জোসেফিন ম্যাকলাউড সত্যানুসন্ধিৎসু, তার মনেও ধরা পড়েছিল এই বিষয়টি। বহু পরে 1902-তে তিনি লিখেছিলেন, ইট ইজ শারদানন্দ দ্যাট Ramakrishna always coupled with Swamiji, Swamiji being the cup, Saradananda the saucer, the cup and saucer. স্বামীজি ও শারদানন্দজির সম্বন্ধ ম্যাকলাউডের দৃষ্টিতে যে ঠাকুর এদের সম্বন্ধিত করে দিয়েছিলেন যেন পেয়ালা ও পিরিচের সঙ্গে তুলনীয়। আজকের স্বামীজির কথায় আমরা স্মৃতির আলোয় স্বামীজি গ্রন্থ থেকে স্বামী শারদানন্দের স্মৃতিচারণটি পাঠ ও অংশ বিশেষে আলোচনা করব। স্বামীজির স্মৃতি প্রসঙ্গে শরৎ মহারাজ। স্বামীজি কাউকে তাচ্ছিল্য করতেন না। আমরা যাদের সঙ্গে কথা বলতেও ঘৃণা বোধ করতাম, তিনি 2 ঘন্টা বসে তাদের সঙ্গে আলাপ করতেন। এখন ধর্ম সম্বন্ধে যা কিছু শুনছি সবই তো স্বামীজি বলে গেছেন, নতুন কিছুই শুনছি না। ঠাকুর বলতেন,
নরেন ধ্যান সিদ্ধ। ছেলেবেলা ধ্যানকালে জটা বের হতো কি না দেখতেন। ধ্যানোচ্ছলে ওই বয়সেই দীর্ঘকাল দরজা বন্ধ করে বসে থাকতেন। কত ছেলেই তো শুনেছে মা ঠাকুমার কাছে বা ঠাকুরদাদার কাছে যে মুনি ঋষিরা ধ্যান করলে মাথা দিয়ে জটা বেরিয়ে মাটির মধ্যে সেধিয়ে যেত বা সেধিয়ে যায়। কিন্তু নরেন্দ্রই সেটি পরীক্ষা করছেন যে নিজের মাথা থেকে জটা বেরোলো কিনা। তা ঠাকুরের মুখে শরৎ মহারাজ শুনেছিলেন এই নরেন্দ্রের সম্পর্কে, সে রাত ভোর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। আমার নরেন্দ্রের ভিতর এতটুকু মেকি নাই, ঠাকুর বলছেন। শুধু ঠাকুরের মুখেই নয়, নরেন্দ্রনাথ নিজেই শরৎচন্দ্রকে বলেছিলেন, তার মুখেই শরৎ মহারাজ শুনেছিলেন যে ঘুমাতে যাওয়ার আগে, নিদ্রা যাওয়ার পূর্বে চোখ বুজলেই দুই ভুরুর মাঝে নরেন্দ্র অপূর্ব জ্যোতির্বিন্দু দর্শন করতেন। তিনি ভাবতেন যে এটা ন্যাচারাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, সকলেরই হয়, এবং তিনি জিজ্ঞাসা করতেন তোর এরকম হয় না? এবং বইতে রয়েছে যে সেই জ্যোতির্বিন্দু বাড়তে বাড়তে নানান রঙে নানা বর্ণে পরিবর্তিত হয়ে ক্রমে ডিম্বাকার ধারণ করত। অকস্মাৎ তা ফেটে গিয়ে তারাবাজির মতো ছড়িয়ে পড়ত এবং শুভ্র দীপ্তিতে চারিদিক উদ্ভাসিত করে এক আলোক সমুদ্রে তাকে ডুবিয়ে দিত। সেই সাগরে মগ্ন হতে হতে তিনি আস্তে আস্তে বালক নরেন্দ্র ঘুমিয়ে পড়তেন। শুধু ঠাকুর ও স্বামীজির মুখে শোনা নয়, শরৎ মহারাজকে ঠাকুর বলছেন যে নরেন ধ্যান সিদ্ধ, আবার নরেন্দ্রনাথ নিজেও বলছেন যে আমার শোয়ার আগে এরকম ভুরুর মধ্যে জ্যোতি দর্শন হয়। শুধু এই ঠাকুর স্বামীজির মুখের কথা নয়, শরৎ মহারাজ নিজে প্রত্যক্ষত ছিলেন নরেনের ধ্যানের দোসর বা ধ্যান সঙ্গী, কি কাশীপুরে কি বা দক্ষিণেশ্বরে। একদিন মাঝরাতে নরেন্দ্রনাথ শরৎচন্দ্র শরৎ মহারাজ ও মুরব্বী গোপাল, তাদের এই দুজনকে ডেকে শুকনো ডালপাতা একত্র করে ধুনি জ্বালালেন। কাশীপুরের ঘটনা, এবং প্রতি রাতে পরে পরে কালী মহারাজ লিখছেন যে এটা প্রতি রাতের ব্যাপার হয়ে উঠেছিল। এটা কাশীপুরের ঘটনা। আর দক্ষিণেশ্বরেও ধ্যানকালে রাতে একবার এক দেবজনী ভৈরব তাদের দুজনকে, শরৎ মহারাজ আর স্বামীজিকে ভয় দেখান বা বিরক্ত করেন। নরেন্দ্রনাথ সাহসী, তিনি একটা জ্বলন্ত চেলা কাঠ তুলে মারতে উদ্যত হন। শারদানন্দজি তটস্থ হয়ে দূরে চলে যান, আবার খুব দূরেও যেতে পারছেন না নরেনকে ফেলে শরৎ মহারাজ। স্বামীজি পুনরায় তাকে অভয় দিয়ে বলেন, ও শরৎ, কোথা গেলি, আয় না। এবং দুজনে পুনরায় সেই পঞ্চবটিতে দক্ষিণেশ্বরে ধ্যান জারি রাখেন। তাই ধ্যানের কথা শোনা, প্রত্যক্ষ অনুশীলন ছাড়াও শরৎ মহারাজ নিজে এই ধ্যান সম্পর্কে অভিমত জানিয়েছিলেন। বলছেন, স্বামী বিবেকানন্দের ধ্যানই জীবনস্বরূপ ছিল। খাইতে শুইতে বসিতে সকল সময়েই তিনি ঈশ্বর ধ্যানে মন রাখিতেন। কতকটা মন সর্বদা ভিতরে ঈশ্বরের চিন্তায় রাখিতেন। আমরা আবার মূল গ্রন্থে ফিরে আসি। স্মৃতির আলয় স্বামীজি, শরৎ মহারাজের স্মৃতিচারণ। আইন পড়বার জন্য স্বামীজি ফি জমা দিয়েছিলেন। একদিন মনে হলো সবই বৃথা, ঠাকুর আর বেশি দিন থাকবেন না। অস্থির হয়ে নগ্ন পদে কাশীপুরের বাগানে এসে উপস্থিত। সে সময়ে বাড়ির অবস্থা অতিশয় খারাপ। মাস্টার মশাইয়ের কাছ থেকে কয়েক মাসের খরচ ধার করে মায়ের হাতে দিয়ে এলেন এবং বললেন, আমাকে আর বিরক্ত করো না। কাশীপুরে উন্মত্তবৎ আসছেন। নবাবু অর্থাৎ গিরিশবাবুর ভাই তাকে নগ্ন পদে যেতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করায় বলেছিলেন, আমি মরেছে।
স্বামীজি গিরিশবাবুকে গোপনে মনের অবস্থা জানিয়ে এসেছিলেন। বাগানে পৌঁছে ঠাকুরের কাছে বায়না করা। তুই কি চাস? ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন। সমাধিস্থ হয়ে থাকব, কখনো কদাচিৎ একটু নেমে যৎকিঞ্চিৎ আহারাদি করে পুনরায় সমাধিস্থ হব। শুনে ঠাকুর বললেন, তোর কথা শুনে আমার কষ্ট হচ্ছে। তুই অত বড় আধার, তোর অমন বুদ্ধি হলো কেন? সমাধি অভ্যাস করে ভগবত দর্শন করতে যাবি কেন? তাহলে মশায় যা ভালো হয় করে দেন। আচ্ছা, বাড়ির একটু গোছাল করে আয়, সব হবে। এই গোছাল করে আয়, এই কথাটি ঠাকুর তো বললেন, কিন্তু কতটা গোছাতে হবে, কতটা হলে মনে হয় যে বাড়ির বা কোনো কিছুর, কোনো ব্যবস্থার বা অবস্থার ঠিক ঠিক গোছাল হলো, এটি সত্যি খুব দুষ্কর। এবং স্বামীজির সেই সময়কার অবস্থা, একদিকে বাড়ির ভাই বোন এরা সব অভুক্ত থাকছেন, মা তো বটেই, আর একদিকে ঠাকুরের আদর্শ, দেশের কল্যাণ, এইসব চিন্তা মাথায় একটু একটু করে পেয়ে বসছে। তবে মোটা ভাত কাপড়ের ব্যবস্থা হয়ে গেছিল ঠাকুরের কৃপায়। অন্য ঘটনায় আমরা জানি যে ঠাকুর তাকে মায়ের মন্দিরে, ভবতারিণী মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে পাঠিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। এ প্রসঙ্গে আমাদের মনে হয় স্বামীজি তখন আইন পড়ছিলেন, কিন্তু আইনের পরীক্ষায় আর বসলেন না। তেমনি কাশীপুরে ঠাকুর যখন অসুস্থ, শরৎ মহারাজ ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। শরৎচন্দ্রের পিতা, তার ইচ্ছা ছিল ছেলে মেডিকেল কলেজে পড়াশুনো করে। তিনি নিজের ওষুধের কারবারি করে সুনাম অর্জন করেছিলেন। নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত হাইকোর্টের উকিল, কিন্তু ধর্মলাভের প্রেরণায় এরা ডাক্তার বা উকিল আর হলেন না, পিতৃ ইচ্ছার বিরোধী হলেন বা অনুসারী হলেন না। কিন্তু উভয়ই বিদ্যা চর্চায় বলার অপেক্ষা রাখে না, খুবই অগ্রণী ছিলেন। স্বামীজি অনেক পরে 1895 সালে ইংল্যান্ড থেকে অভেদানন্দজিকে লিখেছিলেন, এখানে একজন উত্তম সংস্কৃত ও ইংরেজি, বিশেষত ইংরেজি জানা লোকের আবশ্যক। শরৎ বা তুমি বা সারদা, সারদা মানে সারদা প্রসন্ন মহারাজ, ত্রিগুণাতীতানন্দজি, তুমি আসিবে নতুবা শরৎকে পাঠাইবে। শুধু পরীক্ষা পাশের পড়া বা বিদ্যায়তনিক পাণ্ডিত্যই নয়, যাকে একাডেমিক এক্সেলেন্স বলে, তাছাড়াও এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহপাঠ্যক্রমিক বিষয়ে হাতে খড়ি ও পারদর্শিতা শরৎ মহারাজ অর্জন করেন নরেন্দ্রের সৌজন্যে। আমরা দেখি গান, তবলা, বক্তৃতা, এই 3 বিষয়েই শরৎ নরেনের কাছে শিক্ষানবিশ। পরাবিদ্যার মতো অপরাবিদ্যাতেও নরেন্দ্র ছিলেন তার আচার্য। গানের প্রসঙ্গ পরে আসবে এই স্মৃতিচারণেই। শরতের গলার স্বর, শরৎ মহারাজের গলার স্বর ছিল কোমল, তাই এক আসরে নরেনের সাথে গাইলে সৃষ্টি হতো এক হৃদয় আনন্দকর পরিমণ্ডল। স্বামীজির কণ্ঠস্বর একটু পুরুষালী, একটু গম্ভীর ছিল, বলা হয়েছে ব্যারিটন টোন বা ভয়েস। যাই হোক, রামতনু বোস লেনে টঙের ঘরে, যেখানে দিদিমার বাড়িতে, নরেন্দ্রনাথ শরৎচন্দ্রকে মুখে বলতে বলতে হাতে বাজিয়ে কয়েকটি ঠেকা শিখিয়ে দিয়েছিলেন। তার ফলে খুব শীঘ্রই শরৎ মহারাজ তবলা বায়াতে শিখে ফেলেছিলেন। আর বক্তৃতা করার আদব কয়দা শেখানো প্রসঙ্গে শরৎ মহারাজ বলেছিলেন, কথা বলতে গেলেই আমার হাত পা ছোড়ার বড় মুদ্রাদোষ ছিল। বিলেতে স্বামীজি হাতে একটি ছড়ি নিয়ে বসতেন এবং আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বক্তৃতা দিতে আদেশ করতেন। হাত পা নাড়লেই স্বামীজির বেত এসে হাতের উপর আঘাত করে আমাকে সজাগ করে দিত। স্বামীজি শরৎ মহারাজকে বেত মেরেছিলেন। দুজনের পক্ষেই, শরৎ মহারাজের হয়তো মধুর মনে হবে, স্বামীজির কীরকম আমি বলাটা খুব কষ্টকর। তার গুরু ভাই এত প্রাণপ্রিয়, কিন্তু বক্তৃতার স্বার্থে
এমনি কত যত্ন করে তিনি আমার সেই দোষটা সংশোধন করে দিয়েছেন। বলে শরৎ মহারাজ বলছেন, আহা, তার হাতের বেত খেয়েই তো শিখেছি। তিনি এমনি করেই হাতে কলমে আমাদের শিখিয়েছেন। আবার মূল গ্রন্থে ফিরে আসি। স্বামীজি ঠাকুরের নির্দেশ মতো সাধনা আরম্ভ করলেন। অবস্থার পর অবস্থা লাভ হলো। অবশেষে একদিন সন্ধ্যার পূর্বে শয়ন অবস্থায় নির্বিকল্প সমাধি। অনেকক্ষণ পর দেহ বুদ্ধি একটু ফিরল। তখন নিজের মাথা ছাড়া আর কিছুর অস্তিত্ববোধ যেন নেই। ও গোপালদা, আমার শরীর কোথায় গেল? গা টিপে গোপালদা বললেন, এই তোমার শরীর এখানেই রয়েছে। কিন্তু হুঁশ হলো না। ঠাকুরের কাছে সংবাদ দেওয়ায় তিনি হেসে বললেন, থাক শালা, আমাকে প্রতিদিন জ্বালাতন করে, এখন বুঝুক। অনেক পরে সমগ্র শরীরের অস্তিত্ববোধ ফিরে এলো। শরীরের প্রতি মায়া কি সুগভীর। নির্বিকল্প সমাধি হয়েছে। শরৎ মহারাজ লিখছেন, এমন ব্যক্তিরও শরীর কোথায় গেল ভয়। ঠাকুরের সঙ্গে দ্বিতীয়বার দেখার দিন স্বামীজির নির্বিকল্প সমাধি লাভ হয়েছিল। সমাধির আসনে স্বামীজি বলেছিলেন, তুমি এ কি করলে? আমার যে মা ভাই আছে। এবারকার সমাধির পর স্বামীজি ঠাকুরের কাছে এলে ঠাকুর একথা স্মরণ করিয়ে দিয়ে ঠান্ডা করেছিলেন। সপ্ত দেখলে, এখন বাক্স বন্ধ, চাবি আমার কাছে রইল, সময় হলেই তা পাবে। এ প্রসঙ্গে দুটি পর্যবেক্ষণের কথা বলতে ইচ্ছা হচ্ছে। এক হচ্ছে যে এই যে শরৎ মহারাজ লিখছেন যে শরীরের প্রতি মায়া কি গভীর। শরীর এমনই এক বস্তু, অখণ্ড সচ্চিদানন্দ, তিনি এই খাঁচার মধ্যে ঢুকেছেন। এখন সেই সমাধি অবস্থাতেও শরীরের প্রতি মায়া থেকে যায় বলে আশ্চর্যবোধক চিহ্ন এখানে বইতে রয়েছে। শরীরের প্রতি মায়া কি সুগভীর। নির্বিকল্প সমাধি হয়েছে এমন ব্যক্তিরও শরীর কোথায় গেল ভয়। রাজা মহারাজও বলছেন যে নির্বিকল্প সমাধি থেকে নাকি ধর্মজীবনের শুরু হয়। তাই এই হচ্ছে ব্যাপার, এক নম্বর। দ্বিতীয়ত, এই যে শরৎ মহারাজ বলছেন যে দ্বিতীয় দর্শনের দিন স্বামীজি যখন ঠাকুরের কাছে গেলেন, দ্বিতীয় দর্শনের দিন তার সমাধি হয়েছিল। সমাধির আসনে স্বামীজি বলেছিলেন, তুমি একই করলে, আমার যে মা ভাই আছে। অন্য বইতে খুব সম্ভবত যুগনায়কে আছে, আমার যে মা বাপ আছে। তো যাই হোক, এই সমাধির হয়েছিল। এইটি যে শরৎ মহারাজ বলছেন, বর্ণনায় রয়েছে যে এরকম যে ঠাকুর তার ডান পা দিয়ে স্বামীজির অঙ্গে স্পর্শ করেছিলেন এবং স্বামীজি দেখছেন যে সমগ্র ঘর এবং ঘরের যা কিছু সব ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে জগতের সব কিছু এবং তার নিজের যে আমিত্ব সেটি কোথায় বিলীন হয়ে গেল। তার ভয় হলো যে আমার আমিত্ব নাশ হবে নাকি বা হচ্ছে নাকি। তখন সে ওই কথাটি বলেছিলেন। তা আমাদের গতকাল মঙ্গলবারের আগের মঙ্গলবার একটি অংশ পড়া হচ্ছিল শিবানন্দ স্মৃতি সংগ্রহ থেকে। সেখান থেকে মুকুন্দানন্দের স্মৃতিতে বলছেন মুকুন্দানন্দজি যে মহাপুরুষ মহারাজ ওই মঠে ভোরবেলা 2 কি 2.5 ঘন্টা সমাধিস্থ হয়ে কাটিয়ে তারপরে ঘরে ফিরতেন। ঠাকুর ঘরে 2-2.5 ঘন্টা সমাধিস্থ হয়ে থাকতেন। তা আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা বাইরে থেকে যখন দেখি তখন একজন ধ্যান করছে, বুঝতে পারি, চোখ বুজে বসে রয়েছে। এখন এই যে এরা বলছেন যে সমাধি হয়েছে বা সমাধিস্থ অবস্থায় কেউ আছেন, ধ্যান আর সমাধিকে আমরা বাইরে থেকে কিভাবে বুঝবো? বাইরে থেকে বোঝা কি সম্ভব? আমরা তো কাউকে, এরা তো সব ঠাকুরের পার্ষদ, এরা সমাধি দেখেছেন। আমরা তো ধ্যান না সমাধি বা ডাক্তারি পরিভাষায় অচৈতন্য অবস্থা কি করে বুঝবো? আর কে বোঝে সেটি যে এটি ধ্যান না এটি সমাধি? এই রকম সব আমাদের যারা
পূর্বপুরুষেরা, মানে পূর্বসূরীরা। তা আবার মূল গ্রন্থে ফিরে আসি। স্বামীজি সারা জীবন ওই সমাধি লাভের জন্য ছটফট করে বেরিয়েছেন। একবার ঋষিকেশে খুব জ্বর হয়েছিল, হাত পা ঠান্ডা হয়ে গেল, নাড়ি পাওয়া যায় না। আমরা মনে করলাম এইবার শেষ। যাই হোক, শেষে জ্ঞান ফিরে এলো। পরে আমাদের বলেছিলেন নির্বিকল্প সমাধি হয়েছিল। তখন বুঝেছিলাম কাজ করতে হবে এবং মৃত্যুর আগে ছাড়া আর সমাধি লাভ হবে না। এখন থেকে কি কাজ করতে হবে এবং কিভাবে তা সম্পন্ন করতে হবে এই সব চিন্তা আসতে লাগলো। স্বামীজির ঠাকুরকে ধ্যানে দেখে তৃপ্তি হতো না। সাদা চোখে অন্য বস্তুর মতো দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। সর্বদা মনে হতো কে তাঁর হাত ধরে রয়েছে। অসুখের সময় ওই হাত তাঁর সর্বাঙ্গে বুলিয়ে দিত। তিনি অসুস্থ অবস্থায় কাউকে গায়ে হাত দিতে দিতেন না। অবশ্য এ কথা সেবককে জানতে দেননি। দেহরক্ষার কয়েক মাস পূর্বে বলেছিলেন, এখন আমার হাত ছেড়ে দিয়েছে, আগের মতো কেউ আমার হাত ধরে নেই। ঠাকুর কাশীপুরের বাগানে স্বামীজিকে 1 মাসের মধ্যে নানা সাধনা করিয়ে নির্বিকল্প সমাধি পাইয়ে দিয়েছিলেন। He was the rock upon which the whole structure was to be built. স্বামীজিকে ভিত্তি করেই রামকৃষ্ণ সংঘ রচিত হয়েছিল। এই প্রসঙ্গে সাধনা ও সেবার কথাই হলো। স্বামীজিকে দিয়ে নানানভাবে সাধনা করালেন ঠাকুর, আবার তাকেই দায়িত্ব দিলেন রামকৃষ্ণ সংঘের ভিত্তি ভূমি হয়ে ওঠার, সেবার দায়িত্ব তাকে দিলেন। এ প্রসঙ্গে একজন মহারাজ বলছিলেন, আমার নিজের পড়া নেই, তার মুখের কথা শুনছিলাম, সারদাপীঠেরই একজন সাধু বলছিলেন যে স্বামীজি যখন ওদেশে বিলেতে রাজযোগের ক্লাস নিচ্ছিলেন, সেই সময় তিনি নানান রকম সমাধি নাকি ডেমনস্ট্রেট করে দেখাতেন ক্লাসে, সাক্ষাতে, এবং বলতেন এগুলো কিছুই নয়, আমার গুরুদেবের আরও উচ্চ অবস্থা ছিল। অন্যত্র শরৎ মহারাজ বলেছিলেন, স্বামীজির ইন্টারপ্রিটেশন ছেড়ে দিয়ে ঠাকুরকে যিনি বুঝতে যাবেন, ঠাকুরের ভাব ঠিক ঠিক তিনি ধরতে পারবেন না। লীলা প্রসঙ্গের শেষ যে অধ্যায়, পঞ্চম খণ্ড, সেটির নামই দিলেন ঠাকুরের দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। ঠাকুরের শেষ 10 বছরের প্রসঙ্গ সেখানে রয়েছে। শেষ 10 না 11 বছর, 1875 থেকে 1885, ঠাকুরের শরীর গেল 86-তে। তা সেই ব্রাহ্ম ভক্তদের সঙ্গে পরিচয় থেকে শ্যামপুকুরে অবস্থান পর্যন্ত কালীন যে ঘটনা, শ্রীরামকৃষ্ণ চরিত্র উপস্থাপিত করতে শরৎ মহারাজ সবিস্তারে বিবেকানন্দ প্রসঙ্গ এনেছেন সেখানে। আমরা আবার মূল গ্রন্থে ফিরে আসি। একবার স্বামীজি বললেন, কিরে মঠে বেলুড়ে বসে খালি অন্ন ধ্বংসাচ্ছিস, যা ওপারে দক্ষিণেশ্বরে ভিক্ষা করে খাগে আর ধ্যান ধারণা করগে। তাই গেলুম। ওমা, 2-3 দিন যেতে না যেতেই মঠে কার অসুখ করেছে, সেবা করবার জন্য লোকের দরকার, বলে পাঠালেন, শিগগির আয়। ফিরে এলুম। এটিও এক অদ্ভুত প্রসঙ্গ মনে করিয়ে দেয়। ঠাকুরের ক্ষেত্রে এরকম হয়েছিল যে ঠাকুরকে ত্রৈলোক্যনাথ বিশ্বাস বললেন, হৃদয়ের উপর নির্দেশ ছিল কিন্তু ঠাকুরের উপর সেটি বর্তালো, যে যান আপনি বেরিয়ে যান দক্ষিণেশ্বর থেকে। ঠাকুর গামছা কাঁধে ওইভাবে বেরিয়ে গেলেন। আবার বলছেন, না না না, আপনার কথা নয়, এটা তো অন্য কারুর জন্য বলা হয়েছে, আপনি ফিরে আসুন। ঠাকুর সঙ্গে সঙ্গে আবার ফিরে এলেন। এখন যখন এটা প্রথম ভাবছিলাম বা পড়ছিলাম, এরকম মনে কখনো এরকম প্রশ্ন বৃত্তি উঠছিল যে এরকম কি আমরাও তো পারি, আমরা সাধারণ জীব, যখন ইচ্ছা হয় কিছু ছেড়ে হুট করে অন্য জায়গায় চলে যেতে, অন্য জায়গায় ছেড়ে আরেক জায়গায় চলে যাওয়া,
কিন্তু আমাদের বাবুরাম মহারাজের মতো হয় না। বাবুরাম মহারাজও মঠে আছেন, কিছু একটা বিষয় মনোমালিন্য হয়েছে, মঠ থেকে বেরিয়ে যেতে চাইছেন, দেখছেন পেছন থেকে ঠাকুর টানছেন, তাকে যেতে দিচ্ছেন না, পিছন থেকে কেউ যেন টানছেন। তা যাই হোক, মূল গ্রন্থে এরপরে আছে, শরৎ মহারাজ নিজের কথা বলছেন, আমি সারে গামা সেধে গান শিখিনি, স্বামীজি গেয়ে যেমন শেখাতেন ঠিক তেমনটি শিখেছি। মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের কান খুব ভালো ছিল, আমি স্বামীজির কাছে শিখে নিয়ে ঠিক ঠিক হচ্ছে কিনা মহারাজের কাছে এক্সামিন দিতুম, তিনি অনুমোদন যতক্ষণ না করতেন ছাড়তুম না। এ প্রসঙ্গে মনে পড়ে পূজনীয় প্রভানন্দজির শারদানন্দ চরিতে জানিয়েছেন, এই যে স্বামীজির কাছ থেকে শরৎ মহারাজ শিখে মহারাজ মানে ব্রহ্মানন্দজির কাছে সেটা ঝালিয়ে নিতেন, এই ধারাটি, গানের ধারাটি তিনি নাকি পরবর্তী প্রজন্মের কাছেও পরম্পরায় দিয়ে গেছিলেন। মানে স্বামীজির সুর, স্বামীজির গায়কী, স্বামীজির তাল, সেটি মঠে তিনি দিয়ে গেছিলেন। ভারতে বা ভারতের বাইরে একই জায়গায় স্বামীজির সঙ্গে গেছি, 5 মিনিট রইলাম, দুজনেই ফিরে এলাম। কেউ যদি আমাকে বলতো ওই জায়গাটা সম্বন্ধে কিছু বলতে, আমি বিশেষ কিছুই বলতে পারতাম না। আর স্বামীজি ওই যে একবার চোখ বুলিয়ে নিয়েছেন, তিনি অন্তত আধ ঘন্টা তো টানা বলতে পারতেন। আমাদের আধুনিক পরিভাষায় আমরা মজা করে অনেক সময় বলি যে ও গেছে মানে ওই জায়গাটা স্ক্যান করে আসবে, স্ক্যানিং মেশিনের মতো। তো যাই হোক, স্বামীজির ক্ষেত্রে সেটা মানে ওটা বলাটা তাকে হয়তো ছোট করা। কাশীপুরে ঠাকুর স্বামীজিকে বিশেষ বিশেষ নির্দেশ দিয়ে ভক্তিমার্গের ও অন্যান্য মার্গের অনেক রকম সাধন করিয়ে নিয়েছিলেন। স্বামীজির ক্ষেত্রে বলা যায় ফটোগ্রাফিক মেমোরি, বা তিনি তো জন্মসিদ্ধ, একবার শুনেই পড়া তার মনে থাকতো। তো যাই হোক, কাশীপুরে ঠাকুর ভক্তিমার্গের সাধনও তাকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। আর স্বামীজিও অসাধারণ শক্তিমান ও গ্রহণ সামর্থ্যবান বলে খুব অল্পের মধ্যেই ঝটপট এক একটা পথে ফল পেয়েছিলেন। ঠাকুরের কথাই মনে পড়ে যে ঠাকুরও এক একটি সাধন পথে, কোনো কোনো সাধন পথে 3 দিনে সিদ্ধি লাভ করেছিলেন। স্বামীজিরও এখানে বলছেন শরৎ মহারাজ এক একটা পথে ঝটপট ফল পেয়েছিলেন। স্বামীজি নিজেও সব রকম উপলব্ধি করে নিয়ে তবে অপর লোককে বুঝিয়েছেন বক্তৃতা দিয়ে। শুধু নিজের বুদ্ধি দিয়ে বুঝে বা ঠাকুরের দৃষ্টান্ত সহায়ে মাত্র নয়, সবটাই তার নিজের পরীক্ষিত। তখন আমরাও ঠাকুরের কাছে যাচ্ছি আসছি, স্বামীজি আগে থেকেই যাতায়াত করছেন। এই সময় একদিন দেখি তাঁর সিমলার বাড়িতে আনন্দে ডগমগ হয়ে বসে আছেন। প্রসঙ্গাদি করে পরে জানলাম যে ঠাকুরের কৃপায় তার অব্যবহিত পূর্বে তাঁর শ্রী রাধার দর্শন ঘটেছে। দেবদেবী দর্শনও স্বামীজির যথেষ্ট হয়েছে, তবে তিনি ভীষণ চাপা মানুষ ছিলেন, এসব অপরকে বলতেন না। পরিব্রাজক অবস্থায় পশ্চিমে ঘুরতে ঘুরতে পাশ্চাত্যে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত ঠাকুরের কাছ থেকে পান। এই কথার উল্লেখ করে পত্র মধ্যে করে শ্রী শ্রী মাকে লিখেছিলেন, আমি এরূপ আদেশ পাচ্ছি, এ সম্বন্ধে আপনি কি বলেন? স্বামীজি এই পত্র আমার মারফত মাকে পাঠান। তুই এই চিঠি নিজে গিয়ে মাকে পড়ে শোনাবি এবং মার মত আমাকে জানাবি। আদেশ মতো শ্রী শ্রী মাকে শোনানোতে তিনি ঘোমটার ভেতর থেকে আমাকে বললেন, 2 দিন পরে বলবো। 2 দিন পরে শ্রী শ্রী মা ধ্যানযোগে স্বতন্ত্রভাবে ঠাকুরের ইচ্ছা জানতে পারেন এবং বলেন, লিখে দাও, ঠাকুর বলছেন তাকে ওদেশে যেতে হবে। শরৎ মহারাজের জীবনেও কখনো কখনো সংশয় এসছে। বিশেষত একটা কথা মনে পড়ছে, যখন তিনি হিমালয়ে সাধন করছেন সেই সময় কোনো কারণে তার সংশয় হয়েছে, তিনি স্বামীজিকে পত্রে নির্দেশ যাচনা করছেন, নির্দেশ চাইছেন স্বামীজির কাছে। স্বামীজি বকুনি ও কাজের কথাই বেশি জানিয়েছেন
এমনকি শরৎ মহারাজের যখন বিদেশে যাওয়ার কথা হলো, স্বামীজির চিঠি পেয়েই তার কিন্তু দ্বিধা, দ্বন্দ্ব, পাশ্চাত্য ভীতি ইত্যাদি বইতে রয়েছে, এরকম সব যা কিছু ছিল সেসব কাটিয়ে অবশেষে তিনি ইংল্যান্ডে যাবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু শুধু স্বামীজি নয়, জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেছিলেন, শ্রীমা প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। ঠাকুর যেমন স্বামীজিকে মা লিখে জানিয়েছেন, এখানে শরৎ মহারাজকেও মা জানিয়েছিলেন, ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা, কোনো ভয় নাই। এখন পত্রমালার আলোকে শরৎ মহারাজ বা বিবেকানন্দের শরৎ স্তুতি বা বিষোদ্গার, স্বামীজির সাথে শরৎ মহারাজের যে পত্রালাপ, তাতে স্বামীজি কোথায় গাল দিয়েছেন আর কোথায় স্তুতি করেছেন, এইসব নিয়ে এটি পৃথক আলোচনার বিষয়। তাতে প্রবেশ না করেও আমরা দেখি স্বামীজি শরৎ মহারাজকে মাত্র 4টি চিঠি দেন, মাত্র 4টি। প্রথমটি 1890-তে 2টি, 1894 এবং 95-তে একটি একটি করে, যেগুলি পাওয়া যায় আজকে স্বামীজির লেখা শরৎ মহারাজের প্রতি চিঠি পত্র। এসব পত্রে স্বাভাবিকভাবেই শরৎ মহারাজের প্রশংসা খুব একটা নেই, শরৎ মহারাজকেই লিখছেন তো। তবে স্বামীজি শরৎ মহারাজের মধ্যে প্রশ্নাতীত আস্থা ও আনুগত্য দেখেই হয়তো তাকে ভুলুয়া, এবং শরৎ মহারাজ একটু স্থূলকায় ছিলেন বলে হোঁতকা বলে ডাকতেন। আরও বিশেষ স্মর্তব্য, শ্রীরামকৃষ্ণ শরৎচন্দ্রের কোলে বসে যে ভার স্থাপন করেছিলেন, বা তিনি মায়েরও ভারী শরৎ মহারাজ সম্পর্কে বলা হয়। ঠাকুর ওর কোলে বসে বললেন যে দেখি ও কতটা ভার নিতে পারে। একটা অদ্ভুত বিষয়, বরানগর মঠে স্বামীজি মাস্টার মশাইকে বলছেন, ঠাকুর শরতের ভার আমার উপর দিয়েছেন। প্রসঙ্গত যিশু পিটারকে বলেছিলেন, দাও আর্ট পিটার অ্যান্ড আপন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ। পুরো সংঘের ভার শরৎ মহারাজের উপর, আর স্বামীজি বলছেন ঠাকুর শরৎ মহারাজের ভার আমার উপর দিয়েছিলেন। আমরা আবার মূল গ্রন্থে ফিরে আসি। স্বামীজি থাকতে থাকতেই আমাদের ভিতর কেউ কেউ তাঁর কাজকর্ম অন্যভাবে দেখতে আরম্ভ করেন। আমি তখন ওয়েস্টে, পাশ্চাত্যে এসে শুনলুম একদিন বলরামবাবুর বাড়িতে যোগেন স্বামী প্রভৃতি ওই কথা বলাতে তিনি অভিমান করে কাঁদতে কাঁদতে বললেন, আর এ শরীর রাখব না, ছেড়ে দেব। এই বলে নির্জনে বসে রইলেন, কারুর সঙ্গে কথাবার্তা নেই। শেষে মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আবার এসে তাদের বকাবকি করেন, সর্বনাশ, তোমরা আবার এ কি করলে, এই পাগল খেপালে। তিনি ঠান্ডাঠুন্ডি করেন। আর বাস্তবিকই যারা তার ক্রিটিসিজম করেছিলেন তাদেরই বা দোষ কি? তারাও দেখেছেন স্বামীজি আমেরিকায় গেলেন, যে বক্তৃতা প্রভৃতি করলেন তাতে বড় একটা ঠাকুরের নাম গন্ধ নেই। এই প্রসঙ্গে মনে হয় ওই যোগানন্দ স্বামী বলেছিলেন যে তোমার এসব পাশ্চাত্য ভাবের কাজ, ঠাকুরের, স্বামীজি বলছেন যে তোরা কি ঠাকুরকে একটা গণ্ডির মধ্যে রাখবি, আমি তাকে সারা জগতে ছড়িয়ে দেব। এই ঘটনার প্রসঙ্গেই আসছে। কিন্তু এই প্রসঙ্গে মনে হয় এদের দিব্য লীলা বোঝা ভার। একজন সাধুই বলছিলেন যে যোগানন্দজি ওই কথাটা কি এমনি এমনি বলছেন, তিনি কি বোঝেন না, তিনি কি জানেন না স্বামীজিকে? তা নয়, যোগানন্দজি যখন ওরকম বলছেন যে তোমার পাশ্চাত্য ভাবের কাজ এ ঠাকুরের মত নয়, সেটা আসলে ইটার্নাল ইন্ডিয়া স্পিকিং উইথ ফিউচার ইন্ডিয়া, চিরন্তন ভারতবর্ষ, সনাতন ভারতবর্ষ, সে আগামী ভারতবর্ষ, ভবিষ্যতের ভারতবর্ষের সাথে যেন বার্তালাপ করছেন। আসলে আমরাও দেখি যে বইতে রয়েছে শরৎ মহারাজ পাশ্চাত্যে থাকাকালে অনেক ঘটনা ঘটে গেছে। এদিকে এই মঠ এবং বাংলাদেশকে কেন্দ্র করে ভারতবর্ষে ভক্ত বলরাম গৃহে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে। মঠ আলমবাজার থেকে বেলুড়ে প্রথমে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে আসে, তারপর গঙ্গা তীরে 21 বিঘা অসমতল জমি ছিল এবং তার সঙ্গে একতলা বাড়ি কেনা হয়েছিল। 2 শশী মহারাজ, শরৎ মহারাজের ভাই, জ্ঞাতি ভাই,
দাক্ষিণাত্যে মাদ্রাজে গেলেন স্বামীজির আদেশে। 3, অখণ্ডানন্দজি মুর্শিদাবাদে মহুলায় সেবা কার্য শুরু করলেন, পত্তন করলেন। 4, আর কি হলো, অনেক নবাগত যোগদান করে তখন অন্তেবাসী হয়ে মঠবাসী হয়ে রয়েছেন। সেইখানে অনেক নতুন নতুন সব সাধু এসেছে স্বামীজির আহ্বানে বা ঠাকুরের আহ্বানে, মায়ের আহ্বানে যোগদান করে মঠে বাস করছেন। শরৎ মহারাজ এসব বিদেশ থেকে জেনেছিলেন। পরে এদের সকলের ভার নিতে স্বদেশে তাকে ফিরে আসতে হয়। এসে তিনি সব চাক্ষুষ দেখছেন। শারদানন্দ চরিতে রয়েছে যে বিদেশে তার প্রচার বা তার যে প্রভাব তা যখন সাফল্যের চূড়ায় শরৎ মহারাজের বেদান্ত প্রচার, তখনই স্বামীজি তাকে দেশে ডেকে পাঠালেন। মাঝে এত কিছু ঘটে গেছে। আমরা আবার মূল গ্রন্থে ফিরে আসি। স্বামীজির সম্পর্কে ঠাকুরও বলে গিয়েছেন, তখন ঠাকুরের সেই কয় রাত ঘুম হয়নি, মুখ চোখ লাল ফ্ল্যাশড হয়ে গেছে। ঘরে আমরা সবাই বসে আছি। স্বামীজি ঘরে ঢুকতেই তাঁর দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে বললেন, হাঁ, এর মতো কেউ নেই, দেখ, তোকে এখন কেউ বুঝতে পারবে না, তুই ঠিক থাক। ঠাকুর চেঁচিয়ে বলছেন, আর ঠাকুরের একটু তোতলানো নয়, মানে একটু বালক সুলভ উচ্চারণ যদি থেকে থাকে তাহলে তুই ঠিক থাক। ঠিক ঠ কতটা হতো নাকি থ হতো, আমরা তো ঠাকুরের কথা শুনিনি। ঠাকুর চেঁচিয়ে এরকম বলছেন স্বামীজির দিকে পয়েন্ট করে। স্বামীজির তখন দেওঘরে অসুখ, শরৎ মহারাজ লিখছেন, আমি অ্যাটেন্ড করছি, রোগা হয়ে গেছেন, আর ওরই ভিতর পাশ মোড়া দিচ্ছেন শুয়ে শুয়ে, আর বলছেন, দেখছিস, এই দেখ, এটাকে বলে গরুর আসন, এটাকে বলে অমুক আসন ইত্যাদি। শরীর খারাপ হয়েছে, বিছানায় শুয়ে তিনি যোগব্যায়াম প্রদর্শনী করছেন দেওঘরে। তো যাই হোক, একদিন খুব ইন্সপায়ার্ড হয়েছেন, তখন কার সাধ্য কথার প্রতিবাদ করে, বলছেন গাল দিয়ে, অমুকের কি দরকার ছিল আমাদের কাজ পণ্ড করবার, যত শান্ত করবার চেষ্টা করি ততই বেড়ে চলে। ঠাকুরের উদার ভাবকে একটা বদ গোঁরামি কিম্ভূত কিমাকার দাঁড় করালে বললে ঠাকুর অবতার, এটা আগে বলা চাই, কিন্তু আমাদের মেথড অন্য রকম, তাঁর ক্যারেক্টার ভাব দিতে হবে, তারপর লোকে আপনা আপনি বলবে। শরৎ মহারাজ আর স্বামীজির প্রসঙ্গে মনে পড়ছে যে এরকম হয়েছে যে স্বামীজি বকছেন শরৎ মহারাজকে, শরৎ মহারাজ হয়তো ঠান্ডাভাবে শান্তভাবে রয়েছেন। শরৎ যেন গণনাথ, শরৎ সুধীর শান্ত যেন গণনাথ। সুধীর মানে সুধীর মহারাজ নয়, সুধীর অত্যন্ত ধীর মনে হচ্ছে এখানে। যে যাই হোক, তো এরকম হয়েছে প্রসঙ্গ যে স্বামীজি শরৎ মহারাজকে বকছেন, কেউ এলো অন্য কথা বলে আবার বকা শুরু করছেন। তা এই রকম এদের দিব্য সব রাগ অনুরাগ বকা ঝকা সব কিছু। একবার স্বামীজির শিষ্য শান্তিরামের, প্রেমানন্দজির ভ্রাতা, বড় অসুখ, প্রাণ টেকে কিনা সন্দেহ। তার মা বলতে মাতঙ্গিনী দেবী, তিনি ঠাকুরের কাছে আশীর্বাদ বর চেয়েছিলেন যে আমার যেন পুত্রশোক না পেতে হয়, বাবুরামকে আমি দিয়ে গেলাম তোমার কাছে। তার মা অত্যন্ত, এটা শান্তিরামের কথা হচ্ছে, তার মা অত্যন্ত কাতর হয়ে স্বামীজিকে খুব জিদ ধরলেন একটা কিছু করে শীঘ্র শীঘ্র তাকে আরাম করে দিতে। ছেলের অসুখ হয়েছে, মায়ের প্রাণে খুব বেজে উঠেছে। ঠাকুরের কথা তো বিফল হওয়ার নয়, কিন্তু ঠাকুর নেই, স্বামীজির কাছে গেছেন মাতঙ্গিনী দেবী। আমাদের সামনেই তিনি, অর্থাৎ স্বামীজি, গঙ্গাজলের প্রসঙ্গ আসছে একটু পরে, এখানে গঙ্গাজলের কথা রয়েছে, আমাদের সামনেই তিনি খানিকটা গঙ্গা জল আনতে বললেন একটা বাটি করে। তারপর সেই জলটার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। আশ্চর্য, জলটা গরম হয়ে তা থেকে ধোঁয়া উঠতে লাগলো।
তিনি বললেন, যাও ওকে খাইয়ে দিও একটু একটু করে, বাকি যেটা থাকবে ঘরে রেখে দিও, বাড়ির কারুর শক্ত ব্যারাম হলে ব্যবহার করবে। মিরাকেল তার যথেষ্টই ছিল, তবে সব জায়গায় ওগুলির ব্যবহার করতেন না, আর ঠাকুরও নিষেধ করতেন। দেহত্যাগের কিছুদিন আগে স্বামীজি একদিন আমাকে বলেছিলেন, ওরে আর সে মেয়েকে দেখতে পাচ্ছি না, বেটি আমার হাত ছেড়ে দিলে। আমি তখন তাকে বলি, সে কি ভাই, তা কখনো হতে পারে? মা তোমার হাত সর্বদাই ধরে আছেন। সেই দিন থেকে আমি বুঝলাম, স্বামীজির শরীর দিয়ে মার যা কাজ করবার ছিল তা সাঙ্গ হয়েছে। শরৎ মহারাজ বুঝে নিয়েছেন, স্বামীজি তো একটা অবতার, ঠাকুরের কথা ছেড়েই দাও। একদিন ঠাকুর স্বামীজিকে বারবার 3 বার বলেছিলেন, তুই ঠিক থাক, তোকে এখন কেউ বুঝতে পারবে না। ঠাকুর বলছেন, মানে 1886 আগের কথা, 3 বার ঠাকুর বলছেন, তুই ঠিক থাক, তোকে এখন কেউ বুঝতে পারবে না। আমরা সাহস করে বলি, শরৎ মহারাজের স্থির বুদ্ধি স্বামীজিকে বুঝেছিল এবং সে বিষয়ে সহায়ক ছিলেন ঠাকুর, মা ও যোগানন্দজি প্রমুখ গুরুভ্রাতারা। যোগানন্দজি তো শরৎ মহারাজকে বলেন যে স্বামীজির ভাব বুঝতে গেলে মায়ের শরণাপন্ন হতে হবে। মাঝে শরৎ মহারাজের সংশয় হয়েছিল যে স্বামীজি যেটাই বলেন খুব বড় করে বলেন, সেটাই মনে হয় সত্য। যোগেন মহারাজের কাছে গেছেন, এই যোগানন্দজি তাকে বলেন যে তুই মার কাছে যা, মার কথা শুনবি, তাহলে মায়ের শরণাপন্ন হতে হবে স্বামীজির ভাব বুঝতে। এটি যোগানন্দজি শরৎ মহারাজকে দেখিয়ে বলেছিলেন। স্বামীজি নিজে ঠাকুরের মুখে দয়ানয় সেবা শুনে এই শরৎ মহারাজকেই বলেছিলেন, শরৎ, আজ একটা নতুন লাইট পেলুম, ভগবান যদি দিন দেন তো এ সত্য সংসারের সর্বত্র প্রচার করব। আরও স্বামীজি বলেন, সবাইকে দেখবি শরৎ, তবে সম্প্রদায় পুষ্ট হবে। বেলুর মঠে স্বামীজি ও শারদানন্দজি হাঁটছেন। হাঁটতে হাঁটতে 3টি দেবদারু গাছের কাছে এলেন তাঁরা। ওখানে একটা বেল গাছ ছিল। বেলতলায় 2 গুরুভাই দাঁড়িয়ে আছেন। সামনে পুণ্যতোয়া গঙ্গার কুলুকুলু ধ্বনি। গঙ্গার ওপারে শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত কাশীপুর মহাশ্মশান। তা দেখে স্বামীজি শারদানন্দজিকে বললেন, ওই দেখ শরৎ, সামনেই ঠাকুরের চিতাস্মৃতি, কাশীপুর শ্মশান। আমার মনে হয় সমস্ত মঠভূমির মধ্যে এই স্থানটি সর্বোৎকৃষ্ট। একটু মনে আসছে যে মঠ থেকে দক্ষিণেশ্বরও তখন দেখা যেত, আবার কাশীপুর ঠাকুরের শ্মশানও দেখা যায়, এখনও দেখা যায়। তো স্বামীজি বলছেন যে মঠভূমির মধ্যে ওই স্থানটি সর্বোৎকৃষ্ট। স্বামীজির আকস্মিক মহাসমাধির খবর যখন পাওয়া গেল, সবাই খুব চিন্তিত। শরৎ মহারাজ নিবেদিতাকে খবর পাঠিয়েছিলেন, মাই ডিয়ার নিবেদিতা, দ্য এন্ড হ্যাজ কাম। Swamiji has slept last night at 9, never to rise again. Yours faithfully, Swami Sharadananda. এছাড়াও নিবেদিতার কাছে শরৎ মহারাজ ছিলেন সেকেন্ড স্বামী, স্বামী 2। সেই বেলতলার পাশেই শরৎ মহারাজ নিবেদিতার স্বামী 2 স্থান মনোনীত করা হবে, স্বামীজিকে দাহ করা হবে। তার আগে মঠভূমিতে 1902 সাল কোনো সাধু বা কাউকে দাহ করা হয়নি, তা সেই জন্য অনুমতির দরকার। 2-3 বার চিঠি চালাচালি করতে হয়েছিল। তারপরে পৌর প্রতিষ্ঠান থেকে অনুমতি আদায় করেছিলেন এই শারদানন্দজি। স্বামীজির প্রিয় ও চিহ্নিত স্থানে তারই পবিত্র দেহ ভস্মীভূত হয়েছিল। সেখানে আজ আমরা যে সমাধি মন্দির দেখি, ত্রিশূল সমন্বিত ওঙ্কার মন্দির, সেটি 1923 সালে তার মধ্যে সমাপ্ত হয়েছিল 1924 সালের 28শে জানুয়ারি
অর্থাৎ আজ থেকে 100 বছর আগে, আজই হতে শতবর্ষ আগে তার প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হয় বিবেকানন্দ জন্মতিথিতে শারদানন্দজির উপস্থিতিতে। আমাদের পুনরায় প্রার্থনা করতে ইচ্ছা হয়, ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া यो धर्म स्थापनरत वीरेशंतं नमाम्यहं समुद्रमिव गंभीरं नानारत्न गुणाश्रयं करुणार्द्रतरं ध्यायेत शारदानंद संगकम। এখানেই আজকের স্বামীজির কথা পাঠ আলোচনা শেষ করা যেত, কিন্তু মনে খটকা থেকে যেতে পারে। স্বামীজির কথায় আজ শরৎ মহারাজের কথাই কি বেশি হলো? হ্যাঁ, ঠিকই, কেননা স্বামীজি সম্বন্ধে শ্রেষ্ঠ কথাটি বলেছেন শরৎ মহারাজ। ঠাকুরের অপর এক সন্ন্যাসী শিষ্যের মুখে শোনা গিয়েছিল, আমরা সকলে নরেন্দ্রের নতুন নতুন ভাবোদ্দীপক কথা অত্যন্ত আগ্রহের সহিত শ্রবণ করিতাম। আমি সর্বদাই তাহার মুখে, নরেন্দ্রের মুখে কথা শুনিতে ভালোবাসিতাম। বারংবার একই বিষয় শুনিয়া অসহিষ্ণু হইয়া উঠিতাম। রয়েছে ভূতেশানন্দজির যে কথামৃত প্রসঙ্গ রয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ 7 খণ্ডে, এখন বোধহয় 2 খণ্ডে বা 1 খণ্ডে বেরিয়েছে নতুন। তা সেইখানে ওই হৃদয় ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মামা তুমি একই কথা বারবার বলো কেন? পুরনো ঘটনা, একই কথা, পুরনো কথা। সেখানে মহারাজ পূজনীয় ভূতেশানন্দজি লিখছেন যে শাস্ত্রেষু ন মন্ত্রানাম জামিতা অস্তি। শাস্ত্রের কথা বারবার শুনতে বা বলতে কোনো আলস্য নেই শাস্ত্রের। তোতাপুরীও তো বলছেন যে ঘটি রোজ মাজতে হয়। তা যাই হোক, তা এই গুরুভাই কে জানি না, তিনি বলছেন যে আমরা অসহিষ্ণু, আমি বারংবার একই বিষয় শুনিয়া অসহিষ্ণু হইয়া উঠিতাম। কিন্তু শরৎ মহারাজ পুরাতন কথাও বিশেষ আগ্রহ সহকারে শ্রবণ করিতেন। শরৎ মহারাজকে জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, তুই বুঝিস না, নরেন্দ্রের নিকট একই বিষয় বারংবার শুনিলেও আমি প্রত্যেকবারই উহাতে নতুন অর্থ দেখিতে পাই। দেখাটা দ্রষ্টা, যারা মন্ত্রদ্রষ্টা ঋষিদের কথা, মুনি হচ্ছে যিনি মনন করেন, মননাত্রায়াতে মন্ত্র, কিন্তু ঋষিরা মন্ত্রগুলো দর্শন করছেন, দেখছেন। তো যাই হোক, প্রত্যেকবারই উহাতে নতুন অর্থ দেখিতে পাই। নরেন্দ্রের কথা কখনো আমার নিকট পুরাতন বলিয়া মনে হয় না। শরৎ মহারাজের কথা শুধু কথাতেই সাঙ্গ নয়, পুনশ্চ কলম ধরেছিলেন শরৎ মহারাজ। তার লেখনী অনুসারে স্তিমিতচিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন, মায়া খণ্ডিত অখণ্ড বাড়ি বুঝে লীলা কেবা হেন, উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে, প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ, উঠো বীর আঁখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি, ধরণী ডুবালো বুঝি অবিদ্যা কামকাঞ্চন। শারদানন্দজির লেখা জীবনীতে ঠাকুরের লীলা প্রসঙ্গেও এবং রোমালোলার বিবেকানন্দ জীবনীতে এই ঘটনা রয়েছে। স্বামীজি সপ্তর্ষির মধ্যে ধ্যান করছেন, একটি বালক বেশে, কেউ কোনো বালক এসে তাকে, আমরা ছবিতেও দেখি ছোট বিবেকানন্দের চিত্র, বিবেকানন্দে পিছন দিক থেকে জড়িয়ে ধরছেন। মোহিতলাল মজুমদার লিখছেন, রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্বের পরম রহস্য এখানে নিহিত। ঋষি মহাজ্ঞানী আর সেই শিশু প্রেমের পুত্তলি, জ্ঞানকে প্রেম স্পর্শ করছে, সেই স্পর্শে নিস্তব্ধ সাগর রসতরঙ্গে উদ্বেল হয়ে উঠছে, যা চিৎঘন তাই আনন্দে বিগলিত হচ্ছে। তা এই যে ঘটনা, এই ঘটনা, এইখানে গানটি শেষ নয় যে উঠো বীর আখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি, ধরণী ডুবালো বুঝি অবিদ্যা কামকাঞ্চন। এই অবধি দুজনেরই ঘটনা রয়েছে, শরৎ মহারাজের এই স্বামীজির ঠাকুরের, একজন আরেকজনকে ডাকছেন চলো। এর পরের অংশটি বোধহয় এই গানটিকে রামকৃষ্ণ বন্দনা থেকে আলাদা করে বিবেকানন্দ বন্দনার মানে উন্নীত করেছে, স্ট্যাটাস দিয়েছেন। সুধীর ধীর পরশে
যোগী চায় সহরসে, কণ্টকিত তনু মন, অন্তরা রয়েছে, নীরবে ভাসে বয়ান, তারা জলি ছায়া পথে, স্পর্শে ধরা আচম্বিতে, পুণ্য ভূমে উদে আজি, পুনঃ নর নারায়ণ। এবার সত্যি ঘরে ফেরার পালা। কি নিয়ে ফিরব এটি আজকেই মনে হচ্ছিল। বালক স্বামীজির এক অনুপম মধুর চিত্র বা ছবি রয়েছে। গত পরশু মকর সংক্রান্তি গেছে, গতকাল তো শরৎ মহারাজের জন্মতিথি ছিল, সোমবার তার আগের দিন মকর সংক্রান্তি গেছে। এমনই এক মকর সংক্রান্তির দিনে বালক স্বামীজি পিতার অনুমতি নিলেন, সহপাঠীদের সঙ্গে গঙ্গা পূজা করতে যাবেন। গৌরমোহন মুখার্জি স্ট্রিটের দত্ত বাড়ি থেকে পুণ্যতোয়া গঙ্গার ঘাট কত দূরে জানা নেই, তবে মহেন্দ্রনাথ লিখেছেন মকর সংক্রান্তির দিনে বিশ্বনাথ নতুন জামা ইত্যাদি গুরুমশাইকে এবং কয়েকজন ছাত্রকে দিতেন এবং তাদের বাজনা বাদ্য সহ গঙ্গা পূজা করে আসতে অনুমতি দিতেন। ফিরে আসলে রীতিমতো মিষ্টি মুখ করাতেন। সকল বালক মিলিত হয়ে সুর করে গাইত, বন্দে মাতা সুরধুনি, পুরাণে মহিমা শুনি ইত্যাদি। বাদ্য ও পতাকার ব্যবস্থা পিতৃব্যয়েই হয়েছিল। ছোটোখাটো শোভাযাত্রা করে নদী তীরে উপনীত হয়েছে বালক স্বামীজির সেই আনন্দমুখর দল। ছোট ছেলেরা কলতানে, আমরাও তো শিশু স্বামীজি, ঠাকুরমা স্বামীজির কাছে, সবাই আনন্দমুখর হয়ে গঙ্গা তীরে নদী তীরে উপনীত। জাহ্নবী সলিলে পুষ্পমাল্য অর্পণ, দীপাবলি ভাসিয়ে গঙ্গা জলে গঙ্গা পূজা। মকর সংক্রান্তির সেদিনের বিবরণ দিয়ে যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে শেষে পূজনীয় গম্ভীরানন্দজি লিখছেন, কলার খোলে প্রজ্বলিত ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান দ্বীপগুলি বক্ষে লইয়া বালকদের পূজায় প্রীতা সুরধুনি যেন সন্ধ্যার মৃদু অন্ধকারে প্রসন্ন চিত্তে সহাস্য বদনে মন্থর গতিতে সাগর অভিমুখে প্রবাহিতা হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।
বাইরে যেতে হবে না, ভিতরেই থাকুন সবাই।